এই রণছোড়জি নাম হলো কেন? ভগবান যুদ্ধক্ষেত্র থেকে সত্যি সত্যি দৌড়ে পালিয়ে গেছিল, তাই এই রণভূমি থেকে ছেড়ে চলে গেছিল বলে তার নাম রণছোড়জি। কবে চলে গেছিল? জরাসন্ধের সঙ্গে বারবার যুদ্ধ হচ্ছে, জরাসন্ধ পেরে উঠছে না, 17 বার যুদ্ধ হয়ে গেছে। জরাসন্ধ অনেক সেনা নিয়ে আসে যুদ্ধ করতে, কিন্তু কোনোবার পারে না, জরাসন্ধ পরাজিত হয়ে চলে যায়। এবার 18 বার যুদ্ধের জন্য জরাসন্ধ তৈরি হচ্ছে, বুঝতে পারছো? 3 অক্ষৌহিণী সেনা নিয়ে জরাসন্ধ যুদ্ধ করতে আসছে, মথুরা আক্রমণ করবে। আর এর মধ্যে নারদ ঋষি গিয়ে একজনকে বলছে, তার নাম হচ্ছে কালযবন, সে দস্যুদের মধ্যে রাজা ছিল। বলছে, হে দস্যুরাজ, ম্লেচ্ছদের মধ্যে রাজা, দস্যুদের মধ্যে রাজা কালযবন। তাকে বলছে, হে দস্যুরাজ, তুমি নাকি রাজা? বলছে, হ্যাঁ। বলছে, তুমি রাজা, তোমার ক্ষমতা আছে? বলে, না হলে আমি রাজা হয়ে আছি। বলে, তোমার কি ক্ষমতা? ওই 2 বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে পারবে? বলে, কোন 2 বাচ্চা? বলে, ওই দেখবে মথুরায় আছে, একটা বাচ্চার নাম কৃষ্ণ, একটার নাম বলরাম। বলে, দেখতে কেমন বলো? বলে, দেখবে যেটা নাম কৃষ্ণ তার গায়ের রং কৃষ্ণবর্ণ, কালো। উফ, চোখ ফেরানো যায় না গো। বলে, ওসব কথা না, আর কি, আর 2-1টা চিহ্ন বলো। বলে, ও যখন একটু দাঁড়াবে না, দেখবে 3টা বাঁক আছে শরীরে। বলে, আচ্ছা ঠিক আছে, ওটা একটা বেলাম, একটা বাঁক আছে, বেঁকে দাঁড়ায়, ঠিক আছে। বলে, কোথায় কোথায় বাঁক আছে? বলে, দেখবে পা সোজা রাখতে পারে না, চরণ বিভঙ্গ, আর বলে ঘাটটাও দেখবে বাঁকা, কোনোদিন সোজা দাঁড়াতে দেখবে না, এইরকম ভাবে বাঁ দিকে হেলে থাকে। কেন? রাধারানীর দিকে হেলে থাকে, বাঁ দিকে, ঘাটটা বাঁকা। বলছে, আর একটা কোমর বাঁকা দেখবে, কোমরটাও ঠিক সোজা না, পায়ের সোজা রাখতে পারবে না, বাঁকিয়ে রাখবে, কোমরটা দেখবে ঈষৎ বেঁকে আছে, আর ঘাটটাও দেখবে বেঁকে আছে। বলে, আচ্ছা 3টা জায়গার বাঁক না হয় দেখে আমি চিনে ফেলবো, আর কিছু আছে? বলে, আর বেশি বলতে পারবো না, তবে মাথায় দেখবে ওর সবসময় একটা ময়ূর পাখা থাকে, বুঝতে পারছো? বলছে, হ্যাঁ। আর দরকার নেই। আর একজন? বলে, আর একজনকে দেখবে গায়ের রং পরিষ্কার, একটু মোটা সোটা আছে, সেটা, তার নাম বলরাম। বলে, কি করে বুঝবো? বলে, মাঝে মাঝে দেখবে ওর কাঁধে একটা লাঙল থাকে, ওটা কিন্তু খতরনাক, খুব জিনিস, হিসাব করে চলবে। বলে, বয়স কেমন হবে? বলে, কত হবে? 11 বছর, 12 বছর বড় জোর হলে হবে। কেন? 10 বছর 8 মাস ছিল বৃন্দাবনে, তারপরে এসেছে মথুরায়, তারপরেই তো এইগুলো হচ্ছে। 1-2 বছর হয়তো কেটেছে, 11 বছরই ধরো বৃন্দাবনে ছিল, তারপরে মথুরায় এসেছে। এইরকম একটা বয়স তুমি ধরো, বেশি বয়স হয়নি। ছোট ছোট বালকেই কিছুদিন আগেই তো কংসবধ করেছে, তারপরেই তো জরাসন্ধের সঙ্গে শত্রুতায়, বেশি দিন হয়নি। বলে, আচ্ছা খুঁজে নেবো। মথুরায় গেছে, গিয়ে বুঝতে পারছে কোন জায়গায় রয়েছে, ঠিক চারদিক দিয়ে 3 কোটি ম্লেচ্ছ সৈন্য দিয়ে ঘিরে ফেলেছে। বেরোবি কোথা দিয়ে? গোবিন্দ দেখছে এই ম্লেচ্ছ সৈন্যরা যে ঘিরে ফেলছে, এখন যদি আমি যুদ্ধ করতে যাই, ওরা যুদ্ধ করবে, আর ওরা দৌড়ে এসে আমাদের আত্মীয় স্বজনকে বধ করবে, করবে তো? তাহলে আত্মীয় স্বজন যাতে না বধ হয় কিভাবে করা যায়? ওই জন্য গোপনে গোবিন্দ সমুদ্রের তলে, অর্থাৎ দ্বারকাতে গিয়ে একটা রাজপুরী বিশ্বকর্মাকে বলে রাতারাতি তৈরি করল, সেখানে রাতারাতি সবাইকে প্রতিস্থাপন করে দিল। সব ঘুম থেকে উঠছে, সবাই ঘুমিয়েছিল, জানে না কোথায় চলে গেছে, সব তো একদম বিছানা সমেত, খাট সমেত নিয়ে চলে গেছে, কেউ বুঝতে পারেনি। ঘুম থেকে উঠে, মাগো তোমার ঘরে যদি ঘুমাও, সকালবেলা উঠে দরজাটা কোন দিকে তো বুঝতে পারো, আর একটা অন্য জায়গায় যদি ঘুম পাড়ানো হয় বুঝতে পারবে? সকালে উঠেই দ্বার কাহা করছে, দ্বার কাহা, এই করতে করতে জায়গাটার নাম হয়ে গেল দ্বারকা। দ্বার খুঁজে পাচ্ছিল না, সবাই এসে বলছে দাঁড়াও, গোবিন্দ বলছে দাঁড়াও, তোমরা এখানে থাকো, ওখানে কালযবন 3 কোটি ম্লেচ্ছ সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে, ওর সঙ্গে একটা মোকাবিলা করে তারপর আসছে এখানে। কৃষ্ণ বলরাম আবার ওইখানে মথুরায় রইল, দিয়ে এবার কালযবন
নের কাছে বেরিয়ে এসছে, কালযাবনের কাছে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে যেই দাঁড়িয়েছে বলছে ওই যে ময়ূর পাখাটা রাধা, ওই যে বেটা সোজা হয়ে দাঁড়াতে পারো না, ঠিক দেখে ফেলেছি, ওই তুমিই মনে হয়। আর কোনো কথা না, একদম যুদ্ধ করতেই হবে বলে দৌড়ে কালযাবন যুদ্ধ করার জন্যে তৈরি হয়ে গেছে, আর দৌড়ে তার দিকে যাচ্ছে। আর গোবিন্দ দাদাকে বলছে দাদা পালাও এখান থেকে, কেন এখানে যুদ্ধ করা যাবে না, ওকে অন্যভাবে মারব। ওইখান ছেড়ে গোবিন্দ দৌড়ে চলে গেল, গিয়ে একটা গুহার মধ্যে ঢুকে গেল। আর ওই কালযাবন তাকে পেছন ধাওয়া করতে করতে সেই গুহায় গেল। আর গুহার মধ্যে ঘুমিয়েছিল মুচুকন্দ, সেই মুচুকন্দ ঘুমিয়েছিল। আর গোবিন্দ কি করলো, লুকিয়ে গেল, আর ভাবলো যে মুচুকুন্দ যে শুয়ে আছে, ভাবছি এটাই হয়তো, ছুটে এসে ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মুচুকুন্দকে গিয়ে এক লাথি, কালযাবন ওঠ মারবো তোকে। আর মুচুকুন্দ তাকাতেই তার ওই চোখের যে দৃষ্টি, তার থেকে অগ্নি বিচ্ছুরণ হতে তাতে কালযাবন ভস্ম হয়ে গেল। এই যে যুদ্ধ ছেড়ে যে গোবিন্দ দৌড়ে চলে গেল, এই রণ থেকে ছোড় হয়েছিল বলে জায়গাটার নাম দ্বারকার নাম। দ্বারকায় যে গোবিন্দকে পূজা করা হয় তার নাম কি, রণছোড়জি। সবাই বলে রণছোড়জি ভগবান কি।